আসসালামু আলাইকুম। আংশিক ভগ্নাংশের জন্য প্রয়োজনীয় আলোচনা লেকচার 1-এ সবাইকে স্বাগতম। তো ভিডিওর শুরুতেই আমরা জানবো বহুপদী জিনিসটা কি। তো বহুপদী হলো একটা বিশেষ ধরনের বীজগণিত রাশি, আর বীজগণিত রাশি হলো এখানে একটা লেখা আছে যেমন 3x + 2y + 1। এক বা একাধিক চলক সংখ্যা এগুলা প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে যুক্ত থাকলে তাকে বীজগণিত রাশি বলা হয়। আর এই বহুপদীর মূল কথা হলো যে বীজগণিতিক সমীকরণের পাওয়ার, আমরা হয়তো সবাই পাওয়ার চিনি, যেমন এই চলকের মাথায় যা থাকে সেটাকেই পাওয়ার বা ঘাত মাত্রা বলা হয়। তো এটা কি হতে পারবে না? ধনাত্মক, ঋণাত্মক ও ভগ্নাংশ হতে পারবে না। যদি ঋণাত্মক ও ভগ্নাংশ না হতে হয় তবেই তাকে বহুপদী বলা যাবে, আর ঋণাত্মক ও ভগ্নাংশ হলে তাকে বহুপদী বলা যাবে না। তো আমরা এগুলা সলভ করি, দেখি নিচের কোনটি বহুপদী কোনটি বহুপদী নয়। তো দেখেন এখানে চলকের ঘাত সবগুলো আমাদের ধনাত্মক সংখ্যা, সুতরাং এটাকে বহুপদী বলা যাবে। এটার মধ্যে দেখেন চলকের ঘাত ভগ্নাংশ, তাহলে এটাকে বহুপদী বলা যাবে না। তো দেখেন এইখানে এই দুটো চলকের ঘাত ধনাত্মক, কিন্তু এটাকে লেখা যায় 1/x। এটা না লেখলেও হবে, এখানে ঘাত কি ঋণাত্মক, তো এটা বহুপদী হবে না। এক নাম্বারটা দেখেন এই রুট ওভারের পরিবর্তে লেখা যায় 1/2, তো চলকের পাওয়ার ভগ্নাংশ, সুতরাং এটা বহুপদী হবে না। এখন 5 একটি ধ্রুবক পদ, এটা কি বহুপদী? না, বহুপদী না। এটি অনেকেই বুঝতে পারে না। তো চলুন আমরা দেখি। তো 5ও একটা বহুপদী। কেমনে? 5-এর সাথে কোনো কিছু নাই, মানে এর সাথে একটা x⁴ গুণ আছে, আর আমরা জানি x⁴ মান কত? 1। তো আলটিমেটলি আনসার 1। তো এখানে চলকের পাওয়ার ঋণাত্মকও নেই, ভগ্নাংশ নেই, সো এটাকে বহুপদী বলা যায়। তো লেকচার 1-এ আমরা শিখছিলাম বহুপদী কি। এখন আমরা জানবো এই বহুপদী রাশিটির মাত্রা কত হয়। তো বহুপদী রাশিটির মাত্রা হবে ওই বহুপদীতে উল্লেখিত পদগুলার সর্বোচ্চ গরিষ্ঠ মাত্রা। যেমন এটা একটা বহুপদী রাশি, এই বহুপদী রাশির পদগুলোর মধ্যে সর্বোচ্চ মাত্রা 2, তো বহুপদীর মাত্রা হবে 2। একইভাবে এখানে পদগুলোর সর্বোচ্চ মাত্রা 3, তো এখানে বহুপদীর মাত্রা হবে 3। সো এটাতেও বলা যায় এখানে পদগুলোর মধ্যে সর্বোচ্চ মাত্রা 4, তো এটার মাত্রা হবে এই বহুপদীর মাত্রা হবে 4। এখন মুখ্য পদ জিনিসটা কি? এই গরিষ্ঠ মাত্রাযুক্ত পদটিকেই বলা হয় মুখ্য পদ। তার মানে কি, এইখানে দেখেন এটা হচ্ছে গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ, তো এই পদটাই মুখ্য পদ। আর এখানে মুখ্য পদ 3x²। তারপরের বহুপদীতে এখানে বহুপদীর মাত্রা 3, তো মুখ্য পদ 4x³। আর মুখ্য সহগ, মুখ্য পদের সহগ কি? এটা হলো মুখ্য পদ, এই মুখ্য পদের যে সহগ থাকে সেটাকে মুখ্য সহগ বলে। সো এখানে মুখ্য সহগ 3, এই মুখ্য পদের সহগকে মুখ্য সহগ বলে, সুতরাং এর মুখ্য সহগ 4। তো আংশিক ভগ্নাংশ বোঝার জন্য প্রয়োজনীয় আলোচনা লেকচার 3। প্রথম 2 লেকচার আমরা শিখেছিলাম বহুপদী কি, বহুপদীর মাত্রা কি, মুখ্য সহগ ও মুখ্য পদ। এখন আমরা দেখব 2টা অথবা 3টা বহুপদী যদি গুণ করা হয় তাহলে আমরা সম্পূর্ণ গুণ না করেই কিভাবে শর্টকাট বহুপদীর মাত্রা, মুখ্য সহগ ও মুখ্য পদ বের করতে পারি। তো দেখেন এইখানে এই বহুপদীর মুখ্য পদ 2x², আর এটার হলো মুখ্য পদ x। এখন এইটার পাওয়ার 2 আর এইখানে এই পদের পাওয়ার 1, তো বহুপদীর মাত্রা হবে 2 + 1 = 3। মুখ্য সহগ, এখানে মুখ্য পদের
যে মুখ্য পদটা আছে এর সহগ গুণ এইখানে মুখ্য সহগ হলো 1, তো 1 সমান 2। তো মুখ্য পদটা আমরা লিখবো, যেহেতু এটা এক চলকের বহুপদী, সুতরাং এখানে হবে x, আর মুখ্য সহগটা আমরা সামনে বসাবো আর বহুপদীর মাত্রাটা উপরে বসাবো। তো এটাই মুখ্য পদ। তো একইভাবে আমরা 2 নাম্বারটাও সলভ করি। তো এখানে মুখ্য পদ হলো 2x², এখানে 6x⁴। তো এর মাত্রা 3, এর মাত্রা 4। তো শর্টকাট হবে এদের যোগফল 3 + 4 = 7। আর মুখ্য সহগ হবে এই মুখ্য পদের সহগগুলার গুণফল, তাহলে হবে 2 × 6 = 12। তো এটা এক চলকের বহুপদী, তো এক্সটা আমরা লিখবো, মুখ্য সহগটা সামনে লিখবো আর পাওয়ারটা উপরে লিখবো। তো এটাই কি, এদের গুণফলে প্রাপ্ত মুখ্য পদের গুণফলে প্রাপ্ত বহুপদীটির মুখ্য পদ। তো 3 নাম্বারটা আমরা দেখি, এখন 3টা আছে, তো এইভাবে অনেকগুলো থাকলেও একই। তো এটার মুখ্য পদ এটা, এটার মুখ্য পদ এটা, এটার মুখ্য পদ এটা। তো এখানে সর্বোচ্চ পাওয়ার 2, এখানে সর্বোচ্চ পাওয়ার 1, এখানে সর্বোচ্চ পাওয়ার 3। তো 2 + 1 + 3 সব মিলে হয় 6। আর মুখ্য সহগ হলো 2, 3 × 1, সবগুলো সহগকে গুণ করতে হবে, তাহলে 2 × 3 6, আর 1 6 হয়। তো এটা হবে 6x⁴। সুতরাং মূল কথা হলো বহুপদীর মাত্রা বের করব আমরা, যে কয়টা রাশি গুণ করব তাদের পাওয়ারগুলোকে যোগ করব, এবং মুখ্য সহগ বের করব তাদের মুখ্য পদের সহগগুলোকে গুণ করি। আর এরপর আমরা মুখ্য পদটা ইজিলি বের করতে পারবো। তো ধন্যবাদ। লেকচার 4-এ ভাগ না করেই কিভাবে এক চলকের বহুপদীর মাত্রা, মুখ্য সহগ ও মুখ্য পদ বের করা যায় সেটা জানবো। তো দেখেন এখানে দুইটা বহুপদী রাশি ভাগাকারে আছে। তো লবে যেটা আছে সেটার মুখ্য পদ 4x², আর এই মুখ্য পদের সর্বোচ্চ মাত্রাই হলো বহুপদীটির মাত্রা। এখানে বহুপদীর মাত্রা 2, আর এখানে বহুপদীর মাত্রা 1। তো আমরা আগের সময় করছিলাম যোগ, গুণের সময় করছিলাম যোগ, এখন করব বিয়োগ। 2 - 1 = 1। তো এটাই কি, বহুপদীর মাত্রা। এখন মুখ্য পদের সহগ কি, লবের মুখ্য পদের সহগ 4, হরের 2। তো এটা আমরা ভাগ করে দিব, আলটিমেটলি 2। তো মুখ্য পদ হবে কত, 2, এক চলকের x, আর এখানের উপরের 1টা না লিখলেও চলে। তো দেখেন এখানে আরেকটা দেয়া আছে। তো এটার বহুপদীর মাত্রা হবে 1 - 3 = -2। মুখ্য পদের সহগ হবে 2/3, মানে উপরের মুখ্য পদের সহগকে নিচের মুখ্য পদের সহগ দ্বারা ভাগ করবেন। তো এখানে মুখ্য পদ হবে 2/3x⁻²। তার মানে কি, এদের ভাগফলে যে প্রাপ্ত আমরা রাশিটা পাইলাম সেটা আসলে বহুপদী নয়। তো তাই বলা যায় একটি বহুপদী। তো এখানে চলকের পাওয়ার -2, মানে এটা কি, বহুপদী না। অর্থাৎ বলা যায় একটা বহুপদী রাশিকে অন্য একটা বহুপদী রাশি দ্বারা ভাগ করলে ভাগফলে প্রাপ্ত বহুপদীটি বহুপদী হতেও পারে, না হতে পারে। সো এটা দেখলাম বহুপদী হয়েছিল, আর এটা আমাদের হয় নাই। তো মূল কথা হলো বহুপদীর মাত্রা বের করবো, যখন একটা বহুপদীকে অন্য একটা বহুপদী দ্বারা ভাগ করব, তখন মাত্রা বের করব লবের মুখ্য পদের মাত্রা মাইনাস হরের মুখ্য পদের মাত্রা। তো এটা করা হয়েছে। আর সহগ বের করব লবের মুখ্য পদের সহগ ভাগ করব হরের মুখ্য পদের সহগ, তারপরে মুখ্য পদটি বসাই দিব। আংশিক ভগ্নাংশ বোঝার জন্য প্রয়োজনীয় আলোচনা লেকচার 5। তো এখন আমরা জানবো প্রকৃত ভগ্নাংশ ও অপ্রকৃত ভগ্নাংশ কি। তো আমরা ছোট থেকে শিখে আসছি প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লবটা ছোট হয়, হরটা বড় হয়। তো এখানে দুটো উদাহরণ দেওয়া আছে, এখানে লব 3 আর হর 4, তাই এটাকে প্রকৃত ভগ্নাংশ বলা যায়। একইভাবে এটাকেও লবে 2, হরে 11, তাই এটাকেও প্রকৃত ভগ্নাংশ বলা যায়। একইভাবে অপ্রকৃত ভগ্নাংশ হলো
লব হরের থেকে বড় হবে অথবা সমান হবে। তো এখানে 3টা উদাহরণ দেওয়া আছে। এখানে লব 4 হর 3, তার মানে কি লব হরের থেকে বড়, সুতরাং এটা কি অপ্রকৃত ভগ্নাংশ। সেমভাবে এটাও লবটা হরের থেকে বড়, তো এটাও কি অপ্রকৃত ভগ্নাংশ। আর লব ও হর কি সমান, এটা অপ্রকৃত ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ আমরা চিনলাম। এখন আমরা জানবো মূলদ ভগ্নাংশ কি। মূলদ ভগ্নাংশের মূল কথাটা হলো, মূলদ ভগ্নাংশ হলো এমন একটি ভগ্নাংশ যার লবে বহুপদী থাকবে, হরেও বহুপদী থাকবে। তার মানে কি লবে যে রাশিটা থাকবে সেটা কি বহুপদী রাশি, আর হরে যে রাশিটা থাকবে সেটাও বহুপদী রাশি। এখানে যেহেতু লবে ও হরে বহুপদী আছে, তাই এটাকে বলা হবে একটি মূলদ ভগ্নাংশ। এখন এই মূলদ ভগ্নাংশের ক্ষেত্রে প্রকৃত মূলদ ভগ্নাংশ আছে এবং অপ্রকৃত মূলদ ভগ্নাংশ আছে। তো আগের ক্ষেত্রে আমরা সংখ্যা হিসাব করেছিলাম, এবার আমরা কি হিসাব করব, পাওয়ার বা ঘাত। তো যখন প্রকৃত মূলদ ভগ্নাংশ হবে তখন যখন লবে বহুপদীর ঘাত থেকে হরে বহুপদীর ঘাত বড় হবে। তার মানে এখানে কথা সেম, শুধুমাত্র এখানে আমরা ঘাত দিয়ে হিসাব করব। তো এখানে মুখ্য পদের ঘাতটা আর কি, এখানে মুখ্য পদের ঘাত কত 1, আর হরে মুখ্য পদের ঘাত কত 2। তো এটা কি এর থেকে এটা বড়, সুতরাং কি এটা প্রকৃত মূলদ ভগ্নাংশ। সেম ভাবে এখানে লবে মাত্রা 1 আর হরে 3, তো এটাও কি প্রকৃত মূলদ ভগ্নাংশ। আর অপ্রকৃত মূলদ ভগ্নাংশ সেম এটার মতোই, শুধুমাত্র আমরা চিন্তা করব ঘাত দিয়ে। তো লব কি হবে, এটার ক্ষেত্রে লব হবে হরে যে বহুপদী ঘাতটা থাকবে তার থেকে বড় অথবা সমান, অবশ্যই মুখ্য পদের ঘাত। তো এখানে কত 1 আর নিচে কত 1, তো এটা কি সমান, সমান হলে কি এটা অপ্রকৃত ভগ্নাংশ। একইভাবে এখানে দেখেন, এখানে হইতেছে 4 আর নিচে মুখ্য পদের মাত্রা হচ্ছে এখানে 1 যোগ 1, তাহলে নিচে হলো 2 আর উপরে হলো 4। তার মানে কি এটা কি যখন হরে বড় হবে তখন কি এটা একটা অপ্রকৃত মূলদ ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশ শিখতে হলে যে প্রয়োজনীয় আলোচনাগুলো লাগে সেগুলো আমরা ইতিমধ্যে করে ফেলেছি। এখন আমরা জানবো আংশিক ভগ্নাংশ বলতে আমরা আসলে কি বুঝি। আসলে আংশিক ভগ্নাংশের মূল কথা হলো একটি বড় ভগ্নাংশকে নিব, সেটাকে আমরা ভেঙে টুকরা টুকরা করব, ছোট ছোট অংশে বিভক্ত করব। তো ওই ছোট ছোট ভগ্নাংশগুলো আবার যোগ করব, ওই যোগফল মিলে আবার সেই বড় ভগ্নাংশটা পাওয়া যাবে। তো এরকম একটা ভগ্নাংশকে ছোট ছোট অংশে বিভক্ত করাকে বলা হয় আংশিক ভগ্নাংশ। মেন সংজ্ঞাটা বই থেকে দেখে নেন, এখানে দেখলেই বুঝবেন। তাহলে দেখেন একটা সাধারণ ভগ্নাংশ দিয়ে আমরা এটা বোঝাই। তো দেখেন এখানে আমরা একটা বড় ভগ্নাংশ, এটাকে আমরা 2 টুকরা করছি, আবার এটা থেকে এটা ব্যাক করলে এটাই আসে। দেখেন 2 আর 3 এর লসাগু কত 6, এখানে হবে লসাগু করলে উপরে হবে 3 আর 3 আর 4, তো উপরে হবে কি 7/6। আশা করি লসাগু আপনারা বোঝেন। তো মূলদ ভগ্নাংশের সাহায্যে আমি একটা উদাহরণ দিই। দেখেন এইখানে কি একটা ভগ্নাংশ আছে, এটা আমরা 2 টুকরা বানাইলাম। সলভ করার সময় আমরা এগুলো বুঝবো। ধন্যবাদ। তো আমরা এখন জানবো এক ঘাত বিশিষ্ট উৎপাদক কি। তো উৎপাদক, এই যে উৎপাদক থাকবে এর যদি সর্বোচ্চ মুখ্য পদের সর্বোচ্চ ঘাত 1 হয় তাহলে সেটা এক ঘাত বিশিষ্ট উৎপাদক। যেমন এরও সর্বোচ্চ ঘাত 1 মুখ্য পদের, এরও সর্বোচ্চ ঘাত 1, এরও সর্বোচ্চ ঘাত 1। এখন জানবো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক। তো যে উৎপাদক থাকবে তার মুখ্য পদের সহগ যদি 2 হয় সেটা কি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক। আর পুনরাবৃত্তি বলতে আসলে কি বোঝানো হয়েছে আমরা সামনে দেখবো। পুনরাবৃত্তি লেখা আছে টাইপগুলোতে। পুনরাবৃত্তি মানে কি ওই উৎপাদকগুলাকে রিপিট করা। তো এখানে এই উৎপাদকটা 2 বার হয়েছে, এখানে 2 বার হয়েছে, আর এখানে কি 3 বার হয়েছে, তো এটাকে রিপিট করা। আসসালামু আলাইকুম। আজকে এসএসসির আংশিক ভগ্নাংশ টপিকটা আমরা মাত্র 5টা টাইপে শেষ করব। তো এর আগে আমরা পর্যায়ক্রমে আংশিক ভগ্নাংশ বুঝতে যা যা লাগে আলোচনা করেছি, সেগুলো প্রত্যেকটা ভিডিওতে দেখে আসেন, তাহলে আংশিক ভগ্নাংশটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আংশিক ভগ্নাংশের 2টা টাইপ নিয়ে আলোচনা করব। তো কথা না বলে চলেন শুরু করি। দেখেন প্রথম টাইপে আছে ভগ্নাংশ
প্রকৃত হবে, মানে প্রকৃত ভগ্নাংশ, এবং উৎপাদক পুনরাবৃত্তির নেই। তো প্রকৃত ভগ্নাংশ কেমনে চেক করে মূলত ভগ্নাংশের ক্ষেত্রে? দেখেন, এখানে মুখ্য পদের মাত্রা লবে 1 আর হরে মুখ্য পদের মাত্রা 2। তো এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ, এবং এখানে কোনো উৎপাদক, নিচের উৎপাদকগুলো কোনো পুনরাবৃত্তি আছে নাই। সুতরাং এটাকে আমরা এভাবে লিখব, দুটো দাগ দিব, উপরে একটা এ লিখব, এই সাইডে একটা বি লিখব, আর এখানে লিখব 2x প্লাস 3, এগুলো আলাদা আলাদাভাবে দিয়ে দিব, ঠিক আছে। তো সেমভাবে এটাও লবে মুখ্য পদের মাত্রা 1 আর হরে মুখ্য পদের মাত্রা 2। সো এটা প্রকৃত ভগ্নাংশ এবং উৎপাদকে কোনো পুনরাবৃত্তি নাই, এখানে কোনো 2 নাই, 3 নাই। তো এটাকেও আমরা একইভাবে লিখতে পারি। তাহলে x প্লাস 1 x মাইনাস 2, উপরে আমরা a দিব, এখানে b দিব। সো 3 নম্বরটা আমরা একইভাবে লিখবো। দেখেন, উপরে x এর পাওয়ার 1 মুখ্য পদের পাওয়ার, আর নিচে কত 1 1 2। তো এখানে কত হবে a লিখবো, পরে দুটো এসে লিখে দেবো এভাবে। এটাই টাইপ 1 ক্যালকুলেশন। আমরা পরে শিখবো, শুধুমাত্র আমরা 5টা টাইপ শিখি। এই 5টা টাইপ পড়লে আপনাদের সমস্ত আংশিক ভগ্নাংশ সলভ করার জন্য রেডি থাকবেন। তো টাইপ 2 অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা চেক করি উদাহরণের ক্ষেত্রে। তাহলে দেখেন, এখানে মুখ্য পদের মাত্রা কত 3, আর হরে মুখ্য পদের মাত্রা 1 যোগ 1 যোগ 1, তার মানে কি 3। তো এখানে 1, এখানে 1, এখানে 1। তো আমরা শর্টকাটে এভাবে মাত্রা বের করতে জানি। তো এটাকে আমরা কিভাবে লিখবো জানেন? এটাকে আমরা লিখবো, প্রথমে লিখবো মুখ্য পদ লব ডিভাইডেড বাই মুখ্য পদ হর। তো আমরা আগে মুখ্য পদ কিভাবে বের করতে হয় আমরা শিখে আসছি। তো এখানে যেহেতু একটাই পদ, সুতরাং লবের মুখ্য পদ 2x², আর হরের মুখ্য পদ প্রথমে x লিখে নেব। মুখ্য পদের পাওয়ার হলো, এটা পাওয়ার 1, এটা পাওয়ার 1, এটা পাওয়ার 1, আলটিমেটলি 3। আর এদের কোনো সহগ নেই, তার মানে কি এখানে 1ই থাকবে। তো আমরা এটাকে এটা দ্বারা কাটলে কত পাই 2। তো শুরুতে আমরা এই 2টা এখানে লিখে নিব, তারপরে সেই আগের অনুযায়ী আমরা বসিয়ে দেব। আগের অনুযায়ী 3টা একদম এরকমভাবে রিপিট করে বসিয়ে দেব। সো এখানে একটা উৎপাদক লিখব, পরে বাকি উৎপাদক, তারপরে আরও একটি উৎপাদক। তো এখানে এ, এখানে বি, এখানে সি লিখে দেব। তো এটাও সেমভাবে করা যায়। দেখেন, উপরে মাত্রা 2, নিচে মাত্রা 1 1 2, তার মানে কি লবে এবং হরে মুখ্য মাত্রা সমান, তার মানে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ এবং কি উৎপাদক পুনরাবৃত্তি নাই। সো এটার ক্ষেত্রে আমরা সেম কাজ করব, উপরে মুখ্য পদ ভাগ নিচে মুখ্য পদ। মুখ্য পদ আশা করি বের করা শিখেছেন। তো এটা কাটলে কত থাকে 6টা আমরা এখানে বসাবো, পরে বাকি উৎপাদকগুলো আমরা রিপিটেশন লিখে দেব। এখানে এ লিখবো, এখানে বি লিখবো। চলেন দেখেন, আমরা এখানে এ কেন রাখলাম, বি কেন রাখলাম। আমাদের এখানে যে আংশিক ভগ্নাংশটা আসবে, অবশ্যই অবশ্যই এই সাইডে প্রকৃত মূলক ভগ্নাংশ হবে, আর এই পাশে প্রকৃত হতে পারে, অপ্রকৃত হতে পারে। এই জন্য আমরা যদি এখানে পাওয়ার আছে, নিচে হরে পাওয়ার আছে 1, এখানে যদি আরও একটা x থাকে তাহলে কিন্তু এটা অপ্রকৃত হয়ে যায়, কিন্তু অপ্রকৃত হওয়া যাবে না। এই জন্য আমরা এখানে x নেই। ঠিক আছে, এখন আমরা এখানে শুধু একটা ধ্রুবকই কল্পনা করতে পারি, সম্ভাব্যমান একটা ধ্রুবকই আসতে পারে। তো এই একটা ধ্রুবক হিসেবে ধরে নিচ্ছি। তো সেমভাবে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে একই কাজ হয়েছে। তো এখন আমরা আংশিক ভগ্নাংশ টাইপ 3 সম্পর্কে জানব। তো টাইপ 3তে লেখা আছে হরে একঘাত বিশিষ্ট উৎপাদক এবং পুনরাবৃত্তি। একঘাত বিশিষ্ট মানে কি, এখানে যে উৎপাদক থাকবে তার ঘাত হবে 1। সো এখানে প্রত্যেকটা পদেই ঘাত 1। এবং পুনরাবৃত্তি মানে কি, একটা উৎপাদক এই যে রিপিট থাকবে, এটাকে পুনরাবৃত্তি বলা হয়।
যদি এরকম থাকে আমরা কি করব, সুন্দর করে 1 2 আর রিপিটের জন্য একটা, তাহলে 3টা প্লাস লিখবো। তো এখানে আমরা লিখবো 1 - 1 x + 2, এটা একবার লিখবো, তারপরে এটা দিয়ে আবার স্কোয়ার দিয়ে আরেকবার লিখবো। তো এখানে আমরা আগের মতো a লিখে দিব, এখানে b লিখে দিব, এখানে c লিখে দিব। তো আগের মতো এখানে আমরা উপরে x দিতে পারবো না, এখানে দিতে পারবো না। আর উপরে যে রিপিটেশনের পাওয়ারটা, এটা আমাদের এখানে গণ্য হবে না, সুতরাং এখানে x দিতে পারবো না। তো সেমভাবে এটাও আমরা করতে পারি। এখানে কয়টা পদ, একটা পদ আর 3টা পুনরাবৃত্তি, মানে 4টা দিতে হবে, 2টা 3টা 4টা। তো এখানে a b c d, x - 1 x + 3, এরপরে কি, যেহেতু 3টা এই জন্য এখানে একটা আগে 2 দিতে হবে, আর লাস্টেরটার উপর পাওয়ার 3 দিতে হবে। সো একইভাবে এটা করা যায়। এটা হলো পুনরাবৃত্ত উৎপাদকের। তো x - 1, এটা যে আমরা a লিখলাম, পরে কি এটা রিপিট আসলে আমরা এটা দুইবার লিখবো, x + 1 x + 1 হোল স্কোয়ার। তো এটা কি b c। তো এখন টাইপ 4টা হলো হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, কিন্তু কোনো পুনরাবৃত্তি থাকবে না। তো দেখেন এখানে হরে এই যে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, কিন্তু যে দুটো উৎপাদক আছে এগুলো কোনো পুনরাবৃত্তি নেই। তো আমরা এটাকে কিভাবে লিখব, প্রথমে আমরা এখানে কয়টা পদ, 2টা পদ, সরি 2টা রাশি, ওই 2টা রাশির জন্য আমরা কি করব, 2টা সমান চিহ্ন দেব। এরপর এখানে আমরা a লিখব, b লিখব, এখানে x - 1 একটা উৎপাদক লিখব, এখানে বাকি উৎপাদক লিখব। কিন্তু এখানে আমরা একটু এক্সট্রা কাজ করব। দেখেন এখানে ঘাত 2 আর এখানে ঘাত কোনো কিছু নাই, মানে কি x⁴, তো 0। তো এখানে যদি একটা x থাকতো, তাতে ব্যবধান হতো কত, ব্যবধান হতো 1। তার মানে কি এখানে সম্ভাব্য একটা x থাকলেও এই পাশে ভগ্নাংশটা কি হবে, প্রকৃত ভগ্নাংশ হবে। তাই আমাদের এই মানটা সহ কাউন্ট করতে হবে, 0 লিখলে হবে না। আর সাথে একটা ধ্রুবক c আসবে। তো এটা করি, এটাও দেখেন সেম। তো এটার উপর কোনো দ্বিঘাত নাই, সুতরাং এমনি থাকবে। এটার উপর একটা দ্বিঘাত আছে, b এর সাথে একটা x আসবে, কারণ ব্যবধান 1 রাখা লাগবে এখানে। আর একটা সম্ভাব্য ধ্রুবকও থাকতে পারে, তো ধ্রুবকটা এখানে আসবে। এখন টাইপ 5, হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক এবং পুনরাবৃত্তি হবে। তো দেখেন এখানে হরে যে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে, এটা রিপিটেশন আছে। তো আমরা এই একটা 2টা 3টা লিখবো। তো 3টা প্লাস আকারে লিখবো, এরকম প্লাস আকারে লিখবো। তো এখানে আমরা প্রথম উৎপাদকটা লিখে ফেলবো, x - 3, পরে দ্বিতীয় উৎপাদকটা x² + 1, একবার আমরা স্কোয়ার ছাড়া লিখবো, একবার স্কোয়ার সহ লিখবো। তো এখানে x² + 1 হোল স্কোয়ার। তো এখানে কোনো উৎপাদকের মানে ঘাত নাই, দ্বিঘাত নাই, তো একই হবে। এখানে দ্বিঘাত আছে, তার মানে এখানে একটা b একটা x + c আসবে এখানে, আর এখানে ব্যবধান 1 রাখা লাগবে, এখানে ব্যবধান একই আছে। তো এখানে কত হবো, এখানে আছে 2, এই উপরে 2টা কাউন্ট হবে না, dx + c e। তো একইভাবে আমরা এটাও করি, এখানে 3টা উৎপাদক, তো 3টা করে নেব আমরা। এখানে a, এখানে b, এখানে c নিলাম। তো উৎপাদকগুলো আমরা লিখি, একটা নিচে একটা লিখি। তো এখানে কয়টা আছে, x² + 3 একটা, এটা আবার রিপিটেশনের জন্য কি আরেকবার রিপিট করব। তো এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার কত, 0, মানে 1 ব্যবধান, ঠিক আছে। এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার কত, 1 ব্যবধান করতে হবে c। তো এখানে আমরা c নিতে পারবো না, বাকি একটা ধ্রুবক নিতে হবে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, ধন্যবাদ। তো মোটামুটি এই 5টা টাইপ আপনাদের বইয়ে আলোচনা আছে। আপনাদের অনুশীলনী ম্যাথগুলো যখন করতে যাবেন, তখন দেখবেন
সরাসরি এরকম গঠনে পাবেন না। প্রথমে হয়তো মিডল ফ্যাক্টর করা লাগবে, অথবা কিছু কমন নিতে হবে, নিয়ে এই গঠন বানাবেন, তারপর এই গঠনে আসবেন। আমি এই ভিডিওতে কোনো সলভ ক্লাস দিইনি। আপনারা সলভ ক্লাস যদি পেতে চান তাহলে কমেন্টে জানান। আমার খুব শীঘ্রই বোর্ডে ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। আমি ট্রাই করব বোর্ডে ক্লাস নেওয়ার। ফোনে আসলে কথা বলা আর লেখা দুটো এলোমেলো হয়ে যায়, কীরকম যেন একটা ডিস্টার্ব ফিল লাগে। ধন্যবাদ আপনাদের সবাইকে।